আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল সোমবার 10ই ফেব্রুয়ারি নাগাদ দেশের একেবারে দক্ষিণ পশ্চিমের কিছু কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। এই মেঘ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেবো। পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ সহ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, পরবর্তী 7 দিনের মধ্যে দেশের কোথাও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ নেই, একেবারে পরিষ্কার আকাশ। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে একেবারে মধ্য অঞ্চল, দক্ষিণাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। আগামী 24 ঘন্টায় বিশেষ করে সোমবার আগামীকাল একেবারে ভোর 4টার সময় কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে দেখুন একেবারে সুন্দরবন অঞ্চল দিয়া হালদিবাড়ি, তারপর গসাবা এলাকায়, শিবনগর, শ্রীকান্তাপুর, মংলা, খুলনা, সাতক্ষীরা, এদিকে আশেপাশের অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। তারপর এদিকে দেখুন ঢাকা বিভাগ সহ আশেপাশে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে, তবে উত্তরাঞ্চলে এখানে দেখুন সামান্য আকার আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, যা কিছু সময়ের জন্য এখানে ইটনার দিকে বানিয়াচং এবং এইখানে হালকা আকারে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে একেবারে ভোর সকাল, এবং এদিকে গাইবান্ধার দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একেবারে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই, একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং মঙ্গলবার যদি আমরা একটু দেখি খুলনা বিভাগ সহ এদিকে যশোর, তারপর এদিকে করচাঁদপুর, তারপর এদিকে বাঙ্গাউন এই এলাকায়, চাকদা এলাকায়, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া এবং দেখুন খুলনা বিভাগের এখানে এই যে করদার উত্তর দিকে এদিকে হাবড়া, এদিকে দেখুন আরামবাগ, এই সকল জেলায় কিন্তু আকাশ কিছুটা মেঘলা হতে পারে 9টার সময়, এবং এর পরে আবারও আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল এরপরে এই যে আগামী মূলত বুধবার 12ই ফেব্রুয়ারি নাগাদ সমুদ্র অঞ্চল থেকে দক্ষিণ আগারে কিছুটা জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে পারে, যার কারণেই এখানে সিলেট এবং সিলেট বিভাগের পূর্ব দিকে কিছু কিছু এলাকায় সিলসার বাজার, এদিকে দেখুন আশেপাশে এলাকায় জাকিগঞ্জের দিকে হাইলাকান্দি সহ বড়লেখা, তারপর খোলাউড়া, বালাগঞ্জ সহ এই যে আশেপাশে এখানে বেশ কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকারে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুমিল্লা থেকে শুরু করে এদিকে আমরাপুর, আগরতলা, আমবাসা, লাখাই এলাকায় এখানে আকাশ মেঘলা হতে পারে। হবিগঞ্জের দিকে বানিয়াচং, ইটনা, মৌলভীবাজার, কামালগঞ্জ এই সকল জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে, এবং খুলনা, বরিশাল বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আগামী 12ই ফেব্রুয়ারি থেকে কিছুটা দক্ষিণা বাতাস কিন্তু জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করতে পারে, যার কারণে মঠবাড়িয়া এবং লালমোহন সহ বরিশাল এবং এর আশেপাশে এলাকায় হালকা বিক্ষিপ্ত ঘুরি বৃষ্টিপাত থাকতে পারে। এখানে দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা বাকি এলাকায় আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে। এবং পরবর্তী 7 দিনের আবহাওয়ার আমরা ইউরোপিয়ান মডেল থেকে দেখতে পাচ্ছি মূলত দেশের উপর তেমন ঝড় বৃষ্টিপাত নেই, তবে শুক্রবার 14ই ফেব্রুয়ারি নাগাদ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস দিচ্ছে, বিশেষ করে দেশের একেবারে এখানে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকে কিছু কিছু এলাকায় দেখুন যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে, যদি মহানবীর হুকুম হয়, তাহলে কিছুটা বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এমনটাই কিন্তু আবার দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন করতে পারে, অবশ্যই আমরা কিন্তু লক্ষ্য রাখছি। যদি পরিবর্তন দেখা যায় সঙ্গে সঙ্গে জানাবো। এছাড়া পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগরের বুকে কোন ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। দেখুন কোথাও একেবারে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। যদি শক্তিশালী কোনো ধরনের নিম্নচাপ অথবা আবহাওয়ার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে থাকে আমরা জানিয়ে দেবো, তো সঙ্গে থাকবেন।